জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। আপনি আমাকে আপনার দুঃখ শেয়ার করার যোগ্য মনে করছেন, শুনে ভালো লাগলো। মূলত এই চ্যানেলটা তো করাই হয়েছিল মানুষের, যাতে আমি কোনোভাবে হেল্প করতে পারি, ঠিক আছে? তো বিষয়টা হয়েছে যে আপনার যে সিচুয়েশনটা দেখেন, কোরআনে আল্লাহ বলছে তোমাদের পরিস্থিতির জন্য তোমরাই দায়ী, এগুলো সব তোমাদের হাতের কামাই। আমরা অনেক জিনিসগুলোকে মিসআন্ডারস্ট্যান্ড করি, এর পিছনে অনেক কারণ আছে। একটা হলো সোশ্যাল ইনফ্লুয়েন্স থাকে, ফ্যামিলি ফ্রেন্ডসের ইনফ্লুয়েন্স থাকে, সঠিক শিক্ষার অভাব থাকে, কোনো জিনিসকে জীবন দর্শনের অভাব থাকে, ভুল থাকে আমাদের বুঝার মধ্যে। প্রথমত আমাদের দেশের আলেমরা যেরকম ভাবে জিনিসগুলোকে এক্সপ্লেইন করে, হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ আল্লাহর সাথে বিজনেস করার মতো, বুঝছেন? রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন জিকিরের হালতে হঠাৎ উঠে দাঁড়াইছেন। এক হাতে পানি আর এক হাতে উনি আপনার মশাল নিয়ে বের হয়ে মরুভূমিতে দৌড়াচ্ছেন। তো ওনার সাথে জনগুলো ওনাকে ধরছে, কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে যে আমি এই পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভাই দেব, আর বলতেছে এই মশাল দিয়ে আমি জান্নাতকে পুড়াই দেব। এই জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় মানুষ ইবাদত করে, যেটা কিনা করা উচিত না, করা উচিত আল্লাহর জন্য। ভাই, এখন বিষয়টা হয়েছে, আমাদের আলেমরা, আমাদের ইউটিউবে যে সমস্ত হুজুরা মনে করেন যে এই সমস্ত বিভিন্ন রকম ওজিফা আমল করে, তারা নিজেরাও জীবনে এই ওজিফা আমলগুলো করে দেখে নাই যে এটাতে আসলে সেগুলো হয় কিনা, সে ফায়দাগুলো পাওয়া যায় কিনা। ওজিফা আমল তার জায়গায় ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে সমস্যা, আমাদের বোঝার ভিতরে সমস্যা। আপনি একটা রোগের জন্য আপনি নিজে 10টা ডাক্তারের ওষুধ কখনোই খাবেন না, তাই না? কিন্তু মানুষ কি করে, তার আর্থিক সমস্যার জন্য আজকে এই হুজুরের ভিডিও দেখছে, ভালো লাগছে, এটা শুরু করে দিচ্ছে। আরেক হুজুরের একটা ভিডিও আরো রং সং দিয়ে কইছে, এটা শুরু করে দিছে। আরেকজন আল্লাহর কসম এক রাইতে এটা হয়ে যাব, সেই রাইতে ওটা হয়ে যাব, অমুক তমুক শুই না মানুষ ওগুলা করা শুরু করে। কিন্তু এগুলোর হাকিকত আসলে জানে না। হতে পারে এগুলোর মধ্যে সেই তাসির আছে। আল্লাহ পাক কারো ইবাদত, কারো দোয়াকে আল্লাহ বৃথা দেয় না। এই যে ওজিফা আমল, এগুলো এক ধরনেরই দোয়াই মনে করেন, ঠিক আছে? তো আল্লাহ পাক সেই দোয়াকে কিভাবে কবুল করবেন সেটা তার উপরই, সিদ্ধান্তটা সেই নেয়। হ্যাঁ, সেটা আপনাকে দুনিয়াতে দিবে না আখিরাতে দিবে না, এটার কারণে আপনাকে এর থেকে ভালো কিছু দেবে, সেটা সেই ভালো জানেন। বাট আল্লাহ পাক কারোর দোয়া, কারো পরিশ্রমী ফেলে দেন না। কিন্তু এখন ওজিফা আমলের বিষয়টা, ওজিফা আমল আপনার ফেরেশতাদের, যে সমস্ত ফেরেশতারা যেই ইসমের মক্কেলাত আছে, তারা মূলত, আপনি যদি মনে করেন কোনো এসএম এর জিকির করেন, তখন আপনার সেই জিকিরের উসিলায় তারাও নূর প্রাপ্ত হয়। নূরই হলো তাদের খাবার, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে বুঝেন, আপনি একটা নারীকে বিয়ে করার আশ্বাস দিলেন, আপনি তাকে বিয়ে করলেন না, সে আপনারে কি আপনার জন্য দোয়া করবে না অভিশাপ দিবে? ফেরেশতাদের দোয়া যেরকম কার্যকর, সেরকম ফেরেশতাদের অভিশাপও কার্যকর, বুঝতে পারছেন? তো আপনি একটা ওজিফা করতেছেন, করতেছেন, করতে করতে ছেড়ে দিলেন, হ্যাঁ, তখন আপনি অভিশাপে গ্রেপ্তার হয়ে যাবেন। আপনি এক এক কারণে ২-৩টা মনে করেন ওজিফা করতেছেন, সেতেও আপনার সমস্যা হবে, ঠিক আছে? আর ওর ইজ্জত লেগে যাবে, বন্দিশ লেগে যাবে, হওয়া কাজ হবে না। তো এই টেকনিক্যালিটিস গুলো আমাদের হুজুরগুলা জানেও না, জানলেও কয় না, ঠিক আছে? তো আমার তো উদ্দেশ্য ইউটিউব চ্যানেল আমার মনিটাইজ হইব, হ্যাঁ, আমি এখান থেকে ডলার কামাবো, এটা আমার উদ্দেশ্য না। আমার চ্যানেলে যে ভিউ আর যেই ওয়াচ টাইম আছে, আমি ৩ বার মনে করেন আরো অনেক আগে মনে করেন যে আমি মনিটাইজেশন নিয়ে আমি টাকা কামাতে পারতাম, কিন্তু আমার এই ধরনের কোনো ইন্টেনশন নাই। তো বিষয় হয়েছে ভাই, আমি মহান ব্যক্তি সেটা বোঝানোটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আপনাকে সঠিক জ্ঞানটা দেয়া। আজকে আপনার এই পরিস্থিতির জন্য আপনার জীবন দর্শন অনেকটা দায়ী। ইসলাম কি বলছে? ইসলাম আমাদেরকে দুনিয়া এবং আখেরাত দুইটাকে ব্যালেন্স করতে বলছে। হ্যাঁ, ইসলাম আমাদেরকে এতেদাল শিক্ষা দিছে, ব্যালেন্স লাইফ, ঠিক আছে? আপনি ইবাদতে এত মশগুল হয়েন না যে আপনি আপনার পরিবারকে ভুলে যান, আবার পরিবারকে নিয়ে এত বেশি মশগুল হয়ে যায় না যে আপনি আপনার আল্লাহকে ভুলে যান, ঠিক আছে? তো আজকে আল্লাহ পাক যে জিনিসটা মানে সার্টেইন, যেটা কিনা নিশ্চিত, যেটা হবেই, আপনি আল্লাহকে যদি নাও মানেন, আল্লাহ কি আপনার খাবার আটকে রাখবে? আল্লাহ পাকের অনেকেই মানে না, তাই বলে কি তারা না খেয়ে আছে? বিষয়টা এরকম না। ওটা সার্টেইন, ঠিক আছে? যেটা সার্টেইন না, হ্যাঁ, সেটা হলো আখেরাত। এটা আপনাকে কামাইতে হবে দুনিয়াতে। কিন্তু মানুষ দুনিয়ার যেটা সার্টেন সেটা নিয়ে ব্যস্ত, আর যেটা আনসার্টেন, যেটার জন্য পরিশ্রম মেহনত শর্ত দিছে আল্লাহ, সেটা নিয়ে মানুষ গাফেল। তো এখানে বোঝার মধ্যে অনেক বড় একটা ভুল আছে, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে চেষ্টা তদবির করতে হবে, কিন্তু
রেজাল্ট আপনাকে কি দিবে না দিবে সেটা আল্লাহ পাকে ডিসাইড করবে। বিষয়টা বুঝতে পারছেন? দুনিয়ার জীবনে আপনার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে যারা কিনা খুব বেশি কিছু করতে পারে না জীবনে। হুম। আবার দুনিয়াতে আপনার থেকে অনেক অপদার্থ আছে, আজকে খুব ভালো আছে। এগুলো দেখো মানুষ বুঝে না যে আসলে এগুলো কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কেউ দান করতেছে, কারো মানে ব্লেসিং এর কারণে এগুলো হয়। বিষয়টা বুঝতে পারছেন? মানুষ তো গভীরভাবে ভাবার টাইম কই? সকাল থেকে রাত পর্যন্ত র্যাট রেসের মধ্যে দৌড়াইতেই আছে, দৌড়াইতেই আছে। যেখানে ছিল ওখানেই আছে। হুম। 1 ইঞ্চিও বাড়তে পারে নাই, কিন্তু দৌড়াইতেছে, কন্টিনিউয়াসলি দৌড়াইতেছে। দৌড়াইতে কেউ নিষেধ করে না, ইসলামও বলে না যে আপনি দৌড়ায়েন না। কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাকে থামতে হবে। আপনাকে না দিলে, আল্লাহ যদি না দেয়, আপনি পাবেন না। আমি এরকম বিভিন্ন আপনার নন মুসলিম সাধকের সাথেও আল্লাহ পাক এরকম পরিচয় হয়েছিল। তাদের কথা হইলো যে আমরা যদি কোনো একটা মানে তাদের যে সাধনা সেটা যদি করি, তাহলে আমাদের ভগবান সেই বর দিতে আমাকে বাধ্য। ঠিক আছে? কিন্তু আমাদের মুসলমানদের মনে করেন যে বিশ্বাসটা কিন্তু এরকম না। আল্লাহ পাক বেনিয়াস। ঠিক আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস। হ্যাঁ? আপনার আমার দ্বারা তার কিছুই যায় আসে না। আমরা সবাই যদি সেজদায় পড়ে যাই তাতেও আল্লাহর কিছু যায় আসে না। আমরা সবাই যদি ওনাকে অস্বীকার করি তাতেও আল্লাহর কিছু যায় আসে না। তো এখন আল্লাহ পাক কিন্তু বাধ্য না আপনার ওজিফা করলে যে আল্লাহ পাক আপনারে দিবে। হ্যাঁ? আপনি ১০০০টা ওজিফা করলেও দিবে না। আল্লাহ পাক থেকে পাইতে হলে একটাই উপায় আছে, সেটা হলো ওনার সন্তুষ্টি। কোনো একটা নির্দিষ্ট সংখ্যায়, কোনো একটা নির্দিষ্ট পরিমাণে, কোনো একটা নির্দিষ্ট সময়ে যখনই আপনি কোনো কিছু করবেন, সেটা ওজিফা হিসেবে গণ্য হবে। আপনি একটা উদ্দেশ্যে একটাই ওজিফা করবেন। ধরেন রিজিকের জন্য একটা আপনি করতেছেন। এখন আল্লাহ যদি দেওয়ার হয় ওই একটা ওসিলাতে দিবে। আর যদি না দেওয়ার হয় ১০০০ টা করলেও দিবে না। এখন আপনার সেই ওজিফা যেন তাসির হয়, আল্লাহ যেন খুশি মনে সেটা আপনাকে দেন। সেজন্য আপনাকে এক্সট্রা যেটা আপনি করতে পারেন, চলতে ফিরতে, উঠতে বসতে আল্লাহ পাকের বিভিন্ন নাম আপনি পড়তে পারেন, বিভিন্ন দোয়া আপনি পড়তে পারেন, আস্তাগফার পড়তে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন। এগুলো কোনো সংখ্যা বা কাউন্ট বা কোনো সময় নির্ধারণ করে না। এটা আনকাউন্টেবলি আপনি পড়বেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ খুশি হলে আপনার ওই ওজিফাতে বরকত হবে এবং সেটা আপনি পেয়ে যাবেন। আপনি অবসরে যেগুলা করেন, আপনি বললেন ১১ বার ১২ বার কি, কি জানি বললেন। প্রত্যেকটা আমলই খুব দামি, কিন্তু আপনি এগুলি করেন না। ঠিক আছে? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ পাকের অনেক জালালি ইসম এগুলা। ঠিক আছে? ঠান্ডা বাতাস আর গরম বাতাস এক জায়গায় হলে কি হয়? বিদ্যুৎ চমকায়। ঠিক আছে? হুজুররা তো জানে না যে কোনটার ভিতরে কি আছে, হেরা পাইকারি দরে মানুষে কয়, আর মানুষও মনে করেন যে হ্যাঁ গুটি, হ্যাঁ, খায়া, খায়া তাতে নিজের লাইফটার ১২টা বাজাইতেছে। তো যাই হোক, এগুলা ডিপ জিনিস, এগুলা বুঝতে গেলে কোনো ওস্তাদের সাহচর্যে লম্বা সময় থাকা লাগে। তো এগুলা এই মনে করেন ২-৪-৫ মিনিট আপনারে বললে আপনি বুঝবেন না। জাস্ট সিম্পলি আমি আপনার এটা বলি যে আপনি রিজিকের জন্য যে আমল করতেছেন করতে থাকেন। পাশাপাশি আপনার আমি কিছু চলতে ফিরতে উঠতে বসতে আমল বলে দেই, সেগুলা করবেন। যেমন আমার ল অফ অ্যাট্রাকশন এ আমি বলছিলাম, আমার এক ওস্তাদ বলছিল আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বা। কেন? আলহামদুলিল্লাহ সেই সমস্ত জিনিসের জন্য যেগুলো আল্লাহ তুমি আমাকে দিছো, আর আস্তাগফিরুল্লাহ সেইটার জন্য যেটা আমি আমার নিজের সাথে করছি। ঠিক আছে? আমার ভুল ডিসিশন, আমার ভুল সিদ্ধান্ত, আমার ভুল চলাফেরা, যেটার কারণে আজকে আমি এই রেসপন্সিবল আমার এই সিচুয়েশনের জন্য। ঠিক আছে? প্রত্যেকটা মানুষ ধনী হওয়ার স্বপ্ন দেখে। ধনী হওয়াটা এটা কোনো দোষের কিছু না। ঠিক আছে? কিন্তু এখন মনে করেন আপনার ছেলে ছাদে উঠে সে বলতেছে যে আমি এখন আমার মন চাচ্ছে আমি সুপারম্যানের মতো বাতাসে উড়বো। বাবা আমাকে ছেড়ে দাও, আমি লাফ দেবো। আপনি কি আপনার ছেলেকে ছেড়ে দিবেন? কখনোই ছাড়বেন না, তাই না? তো আপনি জানেন যে আমার এই বান্দা সে এতটাই অপদার্থ যে সে টাকা পয়সা আসলে সে নিজেকে সামলাইতে পারবে না। সে শয়তানের প্ররোচনায় পড়ে আকাম-কুকাম করবে। ঠিক আছে? সে নিজেকে ডিস্ট্রয় করবে এবং সোসাইটিকেও ডিস্ট্রয় করবে, বহুতগুলা মানুষের লাইফও ডিস্ট্রয় করবে। তো আল্লাহ কি আপনি যতই কান্দাকাটি করেন আপনারা কি টাকা পয়সা দিব আপনার মনে হয়? জীবনে দিব না। ঠিক আছে? আগে নিজেকে সেই জিনিসের যোগ্য তৈরি করতে হবে। হ্যাঁ, আপনাকে সেই টাকা জিনিসটা অনেক পাওয়ারফুল একটা জিনিস। এটা ওয়ান কাইন্ড অফ মনে করেন অ্যাটমিক পাওয়ার। ঠিক আছে? যেটা কিনা সেলফ ডিস্ট্রাকটিভ ও হইতে পারে। এবং শুধু আপনি যে নিজেকে মানে সুইসাইডাল যারা তারা তো এরকম সুইসাইড বম্বার যারা তারা নিজেরা যখন বম দিয়ে উড়ায় দেয় সাথে, সাথে আশেপাশের মানুষগুলো উড়ে যায়। তাই না? তো অনেকগুলো মানুষের জীবনে তারা হ্যাম্পার করে দেয়। তো আপনি যদি সেই টাকাকে ইউটিলাইজ করার মতো যোগ্যতা না রাখেন, টাকা আসলে আপনি অহংকারী হবেন না। টাকা আসলে আপনি আল্লাহ থেকে দূরে সরে যাবেন না। আল্লাহ পাকের মাখলুককে ভুলে যাবেন না। আপনার ভিতরে গ্রেটফুলনেস থাকবে। হুম? তো এই যে মানে জিনিসগুলা যে ইসলাম যে শিক্ষাগুলো দিচ্ছে, সেই বুনিয়াদি জিনিসগুলা যখন আপনি ভিতরে নিয়ে আসবেন এবং আপনাকে নিজেকে প্রুভ করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি ক্যাপেবল, তুমি আমাকে দাও, আমি মানে এই টাকারে সঠিক ইউটিলাইজ করব। তখনই আল্লাহর তরফ থেকে আপনি টাকা পাবেন। টাকা যারা
মনে করেন আল্লাহকে মানে না, তাদেরকেও আল্লাহ দেয়। তাদের ট্র্যাক আলাদা। আপনি ট্রেনে যাচ্ছেন আর তারা বাসে যাচ্ছে। ২ টা সম্পূর্ণ আলাদা ট্র্যাক। তাদের গন্তব্যও আলাদা। তাদের ডেস্টিনেশন, তাদের সাথে হিসাব কিতাবও আলাদা। তাদের সাথে আপনি নিজেকে কম্পেয়ার করলে আপনি সেটা হবে না। অ্যাজ আ মুসলিম আল্লাহর তরফ থেকে আল্লাহর সন্তুষ্টি সহ যদি টাকা পাইতে চান, তাহলে আপনাকে সেজন্য নিজেকে ক্যাপেবল করতে হবে। আল্লাহ যখন দেখবে, হ্যাঁ, যে না আমার এই বান্দা ক্যাপেবল, তখন আল্লাহ আপনাকে দিবে। ঠিক আছে? অনেকে আবার অসন্তুষ্ট হয়েও দেয়। ঠিক আছে? কুকুরকে যখন খাবার দেয় না, তখন মানুষ ফিকে, ফিকে দেয়। ঠিক আছে? আর যখন কোনো মেহমানকে আসে তখন বাইরে দেয় খাবার। ঠিক আছে? তো আল্লাহ পাকের তরফ থেকে যখন খাবার মানে রিজিক কারো কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে নাজিল হয়, তখন আল্লাহ পাক তার এই টাকার সাথে বরকতও দেয়। হ্যাঁ? অসুখ-বিসুখ, রোগ-শোক, বিপদ-আপদ, বালা-মুসিবত দেয় না। আর যাদেরকে ওই যে ফিকে, ফিকে দেয় তাদেরকে কি করে? তাদেরকে অসুখ-বিসুখ, রোগ-শোক, বালা-মুসিবত, পেরেশানি দিয়ে, হ্যাঁ? এই টাকার কোনো বরকতই থাকে না। কথা বুঝতে পারছেন? সো নিজের দর্শনকে ঠিক করেন। আপনার চিন্তাভাবনাকে ঠিক করেন। আপনি একজন থেকে লোন নিয়ে একটা বিজনেস স্টার্ট করতে গেছিলেন। কেন ভাই? আপনাকে লোভ করার দরকার কি? আপনি লোভ না করে আপনি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হন, ডে বাই ডে। আজকে কি হইলো? সেই তো আপনি উঠতে তো পারলেন না। উল্টা যতটুকু স্টেবল ছিলেন তার থেকে অনেক নিচে চলে গেছেন। আজকে আপনার স্ত্রীকে নিয়ে কেউ একটা কথা বলে, আপনাকে সহ্য করে নিতে হয়, আপনাকে ডাইজেস্ট করে নিতে হয়। হ্যাঁ? যেই জিনিসটা যদি আজকে এই টাকাটা না নিত, এই কথা বলে লোকটার হয়তোবা আপনি মনে করেন যে উত্তম মধ্যম দিয়ে দিতেন, তাই না? কিন্তু আজকে সেই চান্সটা পাইছে হলো আপনার নিজের সিদ্ধান্ত ভুলের জন্যে। এখন আপনি ওজিফা আমল করবেন। হ্যাঁ, ওজিফা আমল 100% কাজ করে। কিন্তু আল্লাহ তো নিজের পায়ে হাইটা আইসা মানুষকে হাতে টাকা ধরায় দিয়ে যায় না। আল্লাহ পাক বিভিন্ন উসিলা তৈরি করে, বিভিন্ন সিস্টেমে কোনো না কোনোভাবে তাকে হেল্প করে। অথবা সেই লোকের দিল নরম করে দেয়। সে আপনাকে টাইম দিবে। বা কোনো না কোনোভাবে আপনাকে মানি মানুষ যখন ডুবে যায় তখন তো সে উঠার জন্য অনেকভাবে চেষ্টা করে, তাই না? তো কোনো না কোনো সাবিল আল্লাহ পয়দা করে দেয় যেন সে সেই ডুবার হাত থেকে বাঁচতে পারে। তো ওজিফা আমল হলো এভাবে ইফেক্টিভ হয়। আশা করি বুঝতে পারছেন। তো ওজিফা আমল যেটি করতেছেন ওই যে ১১ বার ১২ বার এটি সব বন্ধ করে দেন। যেগুলা বললাম সেগুলা করেন। আর বাকি চলতে ফিরতে উঠতে বসতে আস্তাগফার পড়তে পারেন। অথবা আল খাবির, আল্লাহ পাকের একটা নাম আছে। এটা পড়লে রুহানিয়তও বাড়ে। পাশাপাশি কোনো ওজিফা আমল করলে সেটার তাসির বাড়ে। মানে ওই ওজিফারে বুস্ট করে এটা। ঠিক আছে? আল্লাহ পাকের এই নাম। অথবা আপনি ইয়া রাহিমও আপনি পড়তে পারেন। আল্লাহ পাকের রহমতের ছায়ায় থাকবেন, পেরেশানিগুলো দূরে থাকবে, মানসিকভাবে শান্তিতে থাকবেন। প্রয়োজনগুলো আফিয়াতের সাথে আল্লাহ পুরা করে দিবে। ঠিক আছে? এটাও করতে পারেন। এটা অনেক আজিমুশ শান একটা নাম। ঠিক আছে? আর চলতে ফিরতে উঠতে বসতে দুরূদ শরীফ পড়বেন না। কারণ আপনি যেখানে দুরূদ শরীফ পড়বেন ওখানে একটা ফেরেশতা নাজিল হবে এবং ওখানে যদি দুর্গন্ধ থাকে সেই ফেরেশতা আপনাকে অভিশাপ দিয়ে চলে যাবে। এই সমস্ত বিষয়গুলো আমি আমার ওজিফা আমলের বেসিক এবং আপনার পারিবারিক আলোচনা একটা প্লেলিস্ট আছে। ওখানে আমি কথাগুলো বলছি। আমার জীবন দর্শন, আমার চিন্তাভাবনা এগুলো সম্পর্কে আমি অনেকগুলো কথা বলছি। আশা করি ভিডিওগুলো যদি সময় পান, সময় তো হবে না। মানি আদম সন্তানের কবরের মাটি মুখে যাওয়া পর্যন্ত সময় হয় না আমি জানি। তারপরেও যদি সময় বের করতে পারেন তাহলে এই ভিডিওগুলো একটু দিলের কানে শুনবেন। আশা করি আপনার চিন্তা চেতনা, আপনার বোঝার ক্ষমতা যদি থাকে এর মধ্যে থেকে অনেক ভালো কিছু আপনি শিখতে পারবেন। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।